ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। কেপিআই গ্রিন এনার্জি, তো গ্রিন এনার্জি সেগমেন্টে কিন্তু এই কোম্পানিটা কীরকম কোম্পানি, জাস্ট বলতে পারেন মিড ক্যাপ ক্যাটাগরিতে প্রবেশ করেছে। তো এই কোম্পানিটা ভালো পারফরমেন্স করছে বলে কন্টিনিউয়াসলি কিন্তু ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে। দেখুন, 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 203% এবং 5 বছরে দেখলে দেখা যাবে 9,855% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো স্যার, বাড়ানোর পিছনে কারণ কোম্পানিটার একের পর এক অর্ডার এবং এগ্রেসিভলি কোম্পানিটার কাজ করা, বলতে পারেন রিনিউয়েবল সেক্টরে, যেখানে কোম্পানিটা সোলার এনার্জি এবং সোলার রুফটপ নিয়ে কাজ করে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা দেখি। স্যার, কেপিআই গ্রিন এনার্জির একটা সাবসিডারি, তার ব্যাগে কি হয়েছে, LOIS ফ্রম কত 7 মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্ট এসছে। স্যার, নিউজটা আজকেরই নিউজ, আজকে 3 সেপ্টেম্বর 12:50 PM কিন্তু পাওয়া গেছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে কেপিআই গ্রিন এনার্জি, যেটা হোললি ওনেড সাবসিডারি, যেখানে সানড্রফ এনার্জিয়া হ্যাজ রিসিভ লেটার অফ ইন্টেন্ট অফ executing solar power project with a calculative capacity of কত 7 মেগাওয়াট আন্ডার দ্য ক্যাপটিভ পাওয়ার প্রডিউসার। তো স্যার, যেটা কেপিআই গ্রিন এনার্জির একটা হোলি ওনেড সাবসিডারি কি সানড্রফ এনার্জিয়া, এই কোম্পানিটা কিন্তু কি করেছে, যে ক্যাপটিভ পাওয়ার প্রডিউসার থেকে 7 মেগাওয়াটের একটা এগ্রিমেন্ট সাইন করেছে। কোম্পানিটা কন্টিনিউয়াসলি অর্ডার পাচ্ছে এবং ভালো পারফরমেন্স করছে বলে কোম্পানিটা এতটা ভালো রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটা আজকে নতুন আরেকটা অর্ডারের কথা জানতে পারলাম। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। যদি আপনার মনে হয় যে রিনিউয়েবল সেক্টর আরও ভালো করবে, তাহলে এই কোম্পানিটাকেও কিন্তু ভালো করতে হবে। তাহলে আপনি এই কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, বাই সেল রেকমেন্ডেশন নয়, বলছি মানে এই নয় যে আমি আপনাকে বাই রেকমেন্ডেশন দিচ্ছি। সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল, এই কোম্পানিটা আগে মাদারসন সুমি নামে পরিচিত ছিল। কাজ কি করে কোম্পানিটা? স্যার, কোম্পানিটা কিন্তু অটো এনসিলারি সেগমেন্টে কাজ করে এবং কোম্পানিটার ওয়ার্ল্ড ওয়াইজ বিজনেস। ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে কিন্তু ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে এই কোম্পানিটার। অটো এনসিলারি পার্টস প্রোভাইড করে, অর্থাৎ অটো সেক্টরের কি দেশীয় কোম্পানি বলুন কি বিদেশি কোম্পানি বলুন, টয়োটা, BMW থেকে শুরু করে এইসব কোম্পানিগুলো কিন্তু এই কোম্পানির ক্লায়েন্ট। তো স্যার, এই কোম্পানিটাকে নিয়ে একটা নিউজ পাওয়া যাচ্ছে। এখন চলছে কততে? কোম্পানিটা 1993 চলছে, অনেকবার স্প্লিট এবং বোনাস দিয়েছে বলে তাই এত কমে চলছে। যদি আমরা কোম্পানিটার রিটার্ন দেখি, দেখুন 1 বছরে 88% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটা 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 193% রিটার্ন দিয়েছে। তো যেটা একটু আগে স্যার বললাম যে কোম্পানিটার ওয়ার্ল্ড ওয়াইজ কিন্তু কী আছে, ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে, যার জন্য কোম্পানিটা 2021 ডিসেম্বরের পর থেকে যখন ওয়ার্ল্ডে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, এই কোম্পানিটা কিন্তু নিচে এসছে। নিচে আসার পরে যখন অবস্থা আস্তে আস্তে ঠিক হচ্ছিল, কোম্পানিটা রিকভারি করেছে। আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে, দেখুন কত 2,41,537% রিটার্ন দিয়েছে। কখন থেকে? 1999 সাল থেকে। ভাবতে পারছেন কোম্পানিটা কীরকমভাবে রিটার্ন দিয়েছে? তো স্যার, এই কোম্পানিটা যদি আপনারা চার্ট দেখেন, কোম্পানিটা খুব ভালো চলছিল কত পর্যন্ত? অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 2018 পর্যন্ত। 2018 পরে যখন অটো সেক্টরে স্লোডাউন এসেছিল, তো এই কোম্পানিটাও পড়েছিল। তখন কিন্তু প্রতি কটা কোম্পানি অটো সেক্টরে পড়েছিল, কি টাটা মোটর বলুন, কি মারুতি বলুন, কি অশোক লেল্যান্ড বলুন, প্রতি কটা কোম্পানি। তারপরে দেখুন যখন 2020 কোভিডের পর থেকে এই কোম্পানিটা কামব্যাক করেছে, কামব্যাক করার পরে আবার পড়েছে, কারণ কারণ ইনফ্লেশন মাথা চাড়া দিয়েছিল ওয়ার্ল্ডে, তাই কোম্পানিটার বিজনেসে কিছুটা ইম্প্যাক্ট পড়েছে। তো স্যার, লং টার্মের জন্য যদি চিন্তাভাবনা করেন, তাহলে এই কোম্পানিটা বেস্ট কোম্পানি। নিউজ কী পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখি। দেখুন, রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে খবর। কোথা থেকে? CNBC TV18 থেকে কিন্তু এই খবরটা আপাতত পাওয়া যাচ্ছে, যেখানে সম্বর্ধনা মাদারসন কী করতে চলেছে, লাইক টু রাইজ ফান্ড কতটা 1 বিলিয়ন ভায়া QIP প্রসেসে, অর্থাৎ QIP প্রসেসের মাধ্যমে কিন্তু কোম্পানিটা $1 বিলিয়ন ফান্ড তুলতে চলেছে। স্যার, এই যে কোম্পানিটা 1 বিলিয়ন যে ডলার তারা ফান্ড রাইজ করতে চলেছে QIP প্রসেসের মাধ্যমে, যেটাকে আমরা কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট বলি। তো আবারও বলছি, এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে। তো এই ফান্ডটা নিয়ে তারা কী করবে? তারা তাদের যে লোন ছিল, এক্সিস্টিং লোন, সেই লোনটাকে কিন্তু রিডিউস করবে। তো ফান্ড রাইজ করতে চাইছে পুরনো যে লোন ছিল সেই লোনটাকে কমানোর জন্য বা পে করার জন্য।
তো স্যার এখন দেখার বিষয় যে কোম্পানিটার এই যে রিপোর্টের মাধ্যমে কিউআইপি প্রসেসে ফান্ড রাইজের কথা যে পাওয়া যাচ্ছে এটা কি সত্যি হয় নাকি। যদি হয় তাহলে অবশ্যই সেটা কি ডিসকাউন্টে হবে, আমরা সাধারণত জানি। তো যদি কোম্পানিটা নিচে আসে তাহলে কিন্তু বাইয়ের অপরচুনিটি খুঁজতে হবে, কারণ কোম্পানিটা অল টাইম হাইয়ের কাছাকাছি চলছে। দেখুন, দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু হাই মেরেছে 52 কত 208, তো 208-এর কাছাকাছি চলছে। তো ভালো কোম্পানি, ভবিষ্যতে আরও ভালো করতে পারে। কেন? কারণ অটো সেক্টরে কিন্তু একটা বুম চলছে। কিসের জন্য? ইলেকট্রিক ভেহিকলসের জন্য। যার জন্য কিন্তু অটো এনসেলারি এইসব কোম্পানিগুলো কিন্তু আরও ভালো রিটার্ন এখান থেকে বানিয়ে দিতে পারে। আইসিআইসিআই ব্যাঙ্ক, যতগুলো প্রাইভেট ব্যাঙ্ক আছে সবকটা ব্যাংকের মধ্যে কিন্তু আইসিআইসিআই ব্যাঙ্ক কন্টিনিউয়াসলি একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে। শুধু শেয়ারটা দেখাচ্ছে তাই না, কোম্পানিটার রেজাল্টও কিন্তু সেই কথাই বলছে। দেখুন, আমরা যদি দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে 29% রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানিটা 5 বছরে দেখলে দেখা যাবে 219% রিটার্ন দিয়েছে। মার্কেট ক্যাপ কত? অলমোস্ট 9 লাখ কারোর। তো যতগুলো ব্যাংক আছে সবকটা ব্যাংকের মধ্যে কিন্তু সেকেন্ড লার্জেস্ট ব্যাংক আইসিআইসিআই ব্যাংক। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছিল যে কি, যে কোম্পানিটা স্যার মাধবীপুরীকে, ইনি হচ্ছে আমাদের সেবি চেয়ারপারসন। তো সেবি চেয়ারপারসনের আগে কিন্তু উনি আইসিআইসিআই ব্যাংকের চাকরি করতেন। তো সেখান থেকে 2013-তে তিনি রিটায়ারমেন্ট নিয়েছেন। তো কংগ্রেস ক্লেম করছিল কি, যে মাধবীপুরীকে এখনও পর্যন্ত হচ্ছে আইসিআইসিআই ব্যাংক নাকি স্যালারি দেয়, মানে এখনও পর্যন্ত মিনস যে সেবির চেয়ারপারসন হওয়ার পরেও স্যালারি দিয়েছে, এরকম একটা ক্লেম কিন্তু মাধবীপুরীর সম্বন্ধে করছিলেন কে? কংগ্রেস। সেটা কালকের নিউজ। তো স্যার আইসিআইসিআই ব্যাংক থেকে কিন্তু একটা ক্ল্যারিফাই এসছে যে কি, যে বলছে এই গন ইটস ফেস কে মেরেছে বিজেপি অন আইসিআইসিআই ব্যাংক রেসপন্স টু কংগ্রেস ক্লেম। তো কি, চলুন একটু ডিটেলসে দেখি যে আইসিআইসিআই ব্যাংক কি বলছে। ক্ল্যারিফিকেশান দিচ্ছে যে মাধবীপুরী যখন তাদের এমপ্লয় ছিল তখনই তারা কিন্তু তাকে স্যালারি প্রোভাইড করত। দেখুন, এই আর্টিকেল দেখলে বোঝা যাবে যে কংগ্রেস কি ক্লেম করেছিল। সেবি চেয়ারপারসন of holding the office of the profit at ICICI Bank and receiving an income rupees কত 16.80 crore between 2017 and 2024 after become a full-time member of the market regulator 2017। তো এই ক্লেমটা কিন্তু আইসিআইসিআই ব্যাংক এর উপর করা হয়েছিল, মাধবীপুরীর উপর করেছে হচ্ছে কংগ্রেস। তো সেখানে কিন্তু আইসিআইসিআই ব্যাংক ক্ল্যারিফাই দিয়েছে এবং তারা বলেছে যখন তিনি তাদের এমপ্লয় ছিল তখনই তারা তাকে স্যালারি দিয়েছিল, তারপরে কিন্তু স্যালারি দেয়নি। তো সেটাকেই বলা হচ্ছে এগ অন ইটস ফেস, অর্থাৎ কংগ্রেসের মুখে কিন্তু এগ ছুঁড়ে মেরেছে। তো স্যার যখনই খবরটা প্রকাশিত হয়েছে আইসিআইসিআই ব্যাংক কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং এখনও পর্যন্ত কোম্পানিটা 1.52% একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। স্যার রেমন্ড লিমিটেড কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে, দেখুন এখনও পর্যন্ত 5%-এর ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কোনো এক সময় কোম্পানিটা কিন্তু 9%-এর কাছাকাছি চলে গেছিলো, সেখান থেকে একটা প্রফিট বুকিং দেখা গেছে। তো কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? দেখুন, এই আর্টিকেল দেখলে বুঝতে পারবেন যে আজকে কোম্পানিটা 9% মতন একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কখন? যখন কোম্পানি ডিমার্জারের কথা বলছে এবং আলাদা আলাদা লিস্টিংয়ের কথা বলছে। কিসের? লাইফস্টাইল এবং রিয়েলিটি বীজ। দেখুন, এই আর্টিকেল দেখলেও দেখা যাবে যে টু লিস্টিং বাই 2025-এর এন্ড, মানে 2025-এর মধ্যে কিন্তু লিস্ট হতে পারে। রেমন্ড শেয়ার 9% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, ক্ল্যারিটি অন নিউজ রিপোর্ট। যেখানে কোম্পানিটা জানাচ্ছে, রেমন্ড গ্রুপ জানাচ্ছে যে 2025-এর শেষের মধ্যে রিয়েল এস্টেটের যে বিজনেস কোম্পানিটার সেইটা এবং লাইফস্টাইল বিজনেস, এই দুটো বিজনেস কিন্তু কী করতে চলেছে? ডিমার্জ করতে চলেছে মূল বিজনেস থেকে, এবং করে আলাদা আলাদাভাবে কিন্তু লিস্ট হতে চলেছে। তো এই ডিমার্জের ব্যাপারে সঠিক নিউজ আমরা কিন্তু 5ই সেপ্টেম্বর পেতে চলেছি। কেন বলছি? কারণ সেদিনকে কিন্তু তাদের কি হতে চলেছে? বোর্ড মিটিং হতে চলেছে। এই ব্যাপারে যে নিউজটা আমরা আলোচনা করলাম সেটা কিন্তু ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী আলোচনা করা, অর্থাৎ রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে, এটা কিন্তু ফাইনাল খবর নয় স্যার। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। রিটেল সেগমেন্টে রেমন্ড একটা ভালো কোম্পানি, ভালো পারফরমেন্স করছে। আমরা লাস্ট 5 বছরে দেখতে পারবো কোম্পানিটা কিন্তু প্রায় 3.5% মতন একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন।
আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।